মিঠি যে প্রেগনেন্টের কারণে দিল্লি যাচ্ছে কোর্স করার জন্য এই কথা আড়াল থেকে লুকিয়ে শুনে ফেলে বর্ষা, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী মিঠিকে বলে, দেখ মিঠি, আমি কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে আগে তোর সঙ্গে আমি কথা বলেছি যে তুই বাচ্চাটাকে রাখতে চাস কি না, কিন্তু তুই আমাকে বলেছিলি যে বাচ্চাটাকে এই পৃথিবীর আলো দেখাবি। যেহেতু তুই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস তাই তোকে কোনোভাবে চিন্তা ভাবনা করা যাবে না, তোর শরীরকে সুস্থ রাখতে হবে। তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে বাচ্চাটার ক্ষতি হবে। আমি কিন্তু চাই না তুই এখনও এই ট্রমার মধ্যে যাস। তুই যদি চাস অন্য কিছু করতে তাহলে সেটাও করা যাবে, কিন্তু তুই একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে পৃথিবীতে আনতে যাচ্ছিস, কিন্তু এটা তোর মাথায় রাখতে হবে তুই কিন্তু বড় একটা দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছিস। তখনই মিঠি বলে, সব কিছুই আমি বুঝছি, সব কিছুই আমি জানি, কিন্তু তবু আমার ভয় করছে এই সত্যিটা যদি সকলের সামনে চলে আসে, যদি এর আগে সকল কিছু উলটপালট হয়ে যায়, আমি তখন কিভাবে মুখ দেখাবো? আমি কার সামনে মাথা উঁচু করে বাঁচবো? আমাকে তো মাথাটা নিচু করে থাকতে হবে। কমলিনী তখন বলে, সেজন্যই আমি তোকে আগে বলেছিলাম তোর উপর কিন্তু অনেক দায়িত্ববোধ আসবে রে, সে দায়িত্ব তোকেই পালন করতে হবে। আর তোর নতুন কাকু তো এই জন্যই নিজে মাথাটাকে নিচু করে তোর জন্য এত মিথ্যা কথা বলে যাচ্ছে। এদিকে তখনই মিঠি বলে, আমি বুঝতে পারছি না, আমার ভীষণ চিন্তা হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে মা। নতুন তখন বলে, মিঠিমা তুই কোনোভাবেই চিন্তা ভাবনা করিস না, চিন্তা করলে আরও অসুস্থ হয়ে পড়বি। তোর সকল চিন্তা তুই আমার ওপর ছেড়ে দে, আমাদের ওপর ছেড়ে দে, আমরা তো আছি তাই না? কিছুক্ষণ পরই সেখানে চলে আসে আবার বর্ষা। বর্ষা এসেই বলে, ও তোমরা মনে হয় কিছু পার্সোনাল কথা বলছিলে, আমি মনে হয় এর মধ্যে ঢুকে পড়েছি, এক্সট্রিমলি সরি। আসলে না তোমাদের জন্য আমি চা বানিয়েছি, এখন নিচে তো সকলে নেই, চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি ভাবলাম তোমরা হয়তো বা ঘুমিয়ে থাকবে, সেজন্যই আসলাম ডাকার জন্য। কমলিনী তখন বর্ষার দিকে তাকিয়ে বলে, তোমার কি এটা মনে হলো যে আমরা ঘুমিয়ে থাকবো? বেলা কটা বাজে তুমি কি একবার দেখেছো? আমরা চা খেতে আসবো, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমরা একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলাম। এদিকে বর্ষা তখন বলে, মিঠি তুমি তো আর চা খাবে না, তোমার জন্য দুধ কর্নফ্লেক্স করে আনবো নাকি? আসলে তোমার শরীরের অবস্থা জানা, তুমি তো সেটাও খেতে পারবে না। মিঠি তখন বলে, আমাকে নিয়ে না তোমাকে চিন্তা করতে হবে না, আমি কিচ্ছু খাবো না। তখনই আবার বর্ষা বলে, হ্যাঁ সেটা দেখেই তো আমি বুঝতে পারছি তুমি কিছুই খেতে পারছো না, বা তুমি কিছুই খেতে পারবে না। এখন আমি বৌদি হিসাবে কি করতে পারি? তোমার জন্য আমি একটু আচার বানিয়ে দেব। তখনই আবার কমলিনী বলে, আচার? আচার কেন? সেটা আবার কেন বানাতে হবে? নতুন তখন বলে, এসবের আর দরকার নেই। তখনই আবার বর্ষা বলে ওঠে, আসলে আচার কেন বললাম, আচার খেলে না আসলে মুখের টেস্টটাই বেড়ে যায়। কেননা আমার মা তো আমার পাশের বাড়ির এক বৌদিকে আচার বানিয়ে দিয়েছিল। আমার পাশের বাড়ির বৌদির এরকম বমি বমি ভাব হতো, অনেক সমস্যা হতো, সেজন্য তাকে আচার বানিয়ে দিয়েছে আমার মা, তারপর ভালো হয়ে গিয়েছে। সে থেকেই আমি বলেছিলাম, উফু আমি তো ভুল করছি, আসলে আমার মাথাটা না উলট পালট হয়ে গিয়েছে, আমি কি থেকে কি যে বলে ফেলছি। আসলে মামনি, ওই বৌদি আসলে প্রেগনেন্ট ছিল, এখন আমাদের মিঠিমা তো প্রেগনেন্ট নয়। নতুন কাকু ঠিকই বলেছে, এরকম একটা সময় আচার খাওয়া একদম ঠিক হবে না, অ্যাসিডিটি আরও বাড়তে পারে। আমি কোথা থেকে কী যেন বলে ফেলছি, আমার মাথাটাই ঠিক নেই। মিঠি তখন বলে, কি ব্যাপার, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছো, এখনও কিন্তু স্পষ্ট করে কথা বলছো না। তোমার কি এমন কথা আছে তুমি সরাসরি চাইলে বলতে পারো। এদিকে তখন আবার বর্ষা বলে, তুমি আবার রেগে যাচ্ছ কেন? আমি তো তেমন কিছু বলিনি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তো সেটাই বললাম। এদিকে তখনই আবার নতুন বলে ওঠে, তোমার কথা শেষ, তুমি চলে যাও, আমরা একটু পার্সোনাল বিষয়ে কথা বলছিলাম, মিঠির দিল্লি যাওয়ার বিষয়, কোর্সের বিষয়। বর্ষা তখন বলে, ও কোর্স করতে যাবে? তা মিঠি কয় মাসের জন্য কোর্স করতে যাবে? বিয়ের আগে এই কোর্সগুলো করে নেওয়া একদম উচিত হবে, কেননা বিয়ের পর তো আর এই কোর্সগুলো করতে পারবে না, বিয়ের পর ঘোরাঘুরি হবে, অনেক কিছুই তো হবে। তা নতুন কাকু তুমিও কি যাবে নাকি? আর কয়দিনের জন্য এই কোর্স করতে যাবে আমাদের মিঠি? তখনই মিঠি বলে, সেটা সেটা 1 বছরও হতে পারে, 5 মাসও হতে পারে, বা 3 মাসও হতে পারে, তা জেনে তোমার তো কিসের লাভ? বর্ষা তখন বলে, এ কি, আমি জানবো না? আমাকে তো জানতেই হবে। তখনই নতুন বলে, এটা নিয়ে না তোমাকে চিন্তা করতে হবে না, আমরা তো আছি তাই না, আমরাই সবটা হ্যান্ডেল করে নিব, তুমি তোমার কাজ করো গিয়ে, আমরা আসছি চা খাওয়ার জন্য, আর তোমাকে না মিঠিকে নিয়ে এতটা চিন্তাভাবনা করতে হবে না। এদিকে তখনই আবার বর্ষা বলে ওঠে, মিঠি এটা আবার কী ধরনের কোর্স যে 3 মাস হবে, 5 মাস হবে, আবার 1 বছর হবে? কোর্সের কি কোনো টাইম নাই নাকি? তখন আবার বর্ষার দিকে তাকিয়ে মিঠি বলে ওঠে, আমি তো এখনও যাইনি, কোর্সটা কতদিনের সেটা সঠিক করে বলতে পারছি না। আর তুমি তো পড়াশোনা করোনি, তুমি কি করে বুঝবে পড়াশোনার মর্মটা? পড়াশোনা যদি একটু করতে না, তাহলে আমার সঙ্গে এই কথাগুলো তুমি বলতে না। যেহেতু তুমি পড়াশোনা করোনি, আমাকে পড়াশোনার বিষয়ে কথা বলতে এসো না। বর্ষা বলে, মিঠি আমার সঙ্গে রেগে যাচ্ছ? তুমি হয়তো বা আমাকে পছন্দ করো না তাই না, কিন্তু
কিন্তু আমি কিন্তু অবশ্যই তোমাকে পছন্দ করি, আমি কিন্তু তোমার ভালোর জন্য এই কথাগুলো বলছিলাম। আর দেখো তুমি আমার উপরেই রেগে যাচ্ছ, এভাবে রাগলে কি করে হয় বলো তো? তোমার শরীর তো আরও অসুস্থ হয়ে পড়বে, দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছ। তখনই কমলিনী বর্ষার এইসব কথা সহ্য করতে না পেরে নতুনকে বলে, চা খাবে? চা খাবে তো চলো আমরা সকলেই একসঙ্গে নিচে যাই। এই বলেই তখন বর্ষার সঙ্গে সকলেই নিচে চলে আসে। রাত্রেবেলা দেখা যাবে হসপিটাল থেকে ফিরে আসে নতুন, আর নতুন কমলিনীকে বলে, চলো উপরে চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চল মিঠিমা। তখনই নতুন উপরে চলে যায়, আর সেখানে চলে আসে বর্ষা। বর্ষা এইসব কথা শুনে ফেলে। বর্ষা তখন বলে, আমি তোমাদের জন্য কফি বানিয়েছিলাম। নতুন বলে, আমরা একটু কথা বলে আসছি, তুমি কফিটা বানাও। এই বলেই তখন নতুন, কমলিনী, মিঠিল সকলে ওপরে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তে বর্ষাও সেখানে চলে আসে। বর্ষা এসে বলে, বাবা আমাকে রেখে গোপন কথা হবে? আমি বুঝতে পারছি কিছু না কিছু কথা তো অবশ্যই আছে, কিন্তু কি ভেবেছো আমি কথাগুলো শুনবো না? অবশ্যই আমি আড়াল পেতে হলেও তোমাদের কথাগুলো শুনবো, এই কথাগুলো শোনা অত্যন্ত জরুরি। নতুন তখন কমলিনীর কাছে আসে। কমলিনী বলে, ইউরিন টেস্টের কি রিপোর্টগুলো দিয়েছে? তখনই নতুন বলে, না সেগুলোর রিপোর্ট তো পাইনি, তবে একটা ডায়েট চার্ট দিয়েছে, সেটা ফলো করতে হবে। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে বর্ষা। বর্ষা সমস্ত কথাই শুনতে শুরু করে। তখনই নতুন মিঠির কাছে আসে। মিঠির কাছে এসে বলে, শোন ডাক্তার একটা ডায়েট চার্ট দিয়েছে, এটা আমি কাকে দিব? তোকে দিব? কমলিনী বলে, আমাকে দাও। ও কি আর ডায়েট চার্ট ফলো করবে নাকি? আমাকেই তো খাবার দাবার যা কিছু আছে সব কিছুই মেনটেন করতে হবে। আড়াল থেকে তখনই বর্ষা বলে, কী এমন কথা বলছে আস্তে আস্তে? কিছুই তো শুনতে পাচ্ছি না, এত আস্তে আস্তে কিসের এমন কথা? আর নতুন কাকুর হাতে ওইটা কিসের কাগজ? এদিকে কমলিনী তখন বলে, আমার তো এখনও টেনশন হচ্ছে, কি যে হয়। মিঠিল বলে, এখন কিসের টেনশন? কিচ্ছু হবে না, আগে ইউরিন টেস্টের রিপোর্টটা আসুক, তারপর সবটাই বোঝা যাবে। নতুন তখন কমলিনীর দিকে তাকিয়ে থাকে। কমলিনী বলে, এই সবটা তো আমাকেই সামলাতে হবে, আমার মেয়ে, সব কিছু আমাকেই সামলাতে হবে, সবে আমার কপালের দোষ। নতুন বলে, এভাবে বলবে না, সবসময় এইরকম কপাল কপাল বলবে না তো, আমার এসব শুনতে না খুব খারাপ লাগে। বলো এটা কাকে দিব? তোমাকে দিব? তখনই কমলিনী বলে, আমাকেই দাও, আমিই রেখে দিচ্ছি। এদিকে তখনই নতুন বলে ওঠে, আজকে জানো কি একটা কাণ্ড হচ্ছে? আমাদের বাড়িতে তো একটা গেস্ট আসার উপদ্রব হয়েছে। তবে আসবে অবশ্যই, সে কোনো না কোনো একদিন আমাদের বাড়িতে আসবে, স্পেশাল একজন গেস্ট। তখনই কমলিনী বলে, স্পেশাল গেস্ট? সেটা আবার কে? আমাকে কি বলা যাবে না নাকি? নতুন তখন বলে, আরে কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আমার ইনস্টিটিউটের একটা ছাত্রী আমার নাকি বিশাল ভক্ত, আমাকে দেখেই নাকি ওই ইনস্টিটিউটে ভর্তি হয়েছে, সে নাকি আমাকে দেখার জন্যই এই কাজগুলো করেছে। মিঠিল তখন বলে, বাবা ভালোই তো, ভালোই তো চলছে, ছাত্রী তোমাকে আবার দেখে ফিদা হয়ে গিয়েছে। নতুন তখন বলে, তোরা যে কী সব কথা বলিস না, আরে ও আমার ছাত্রী আর কিছুই না। কমলিনী তখন বলে, দেখতে শুনতে কেমন? তখনই নতুন বলে, তুমি না আর গভীরে যেও না, তুমি উল্টাপাল্টা কথা বলছো তাই না? এদিকে মিঠিল বলে, আচ্ছা নতুন কাকু যাই হয়ে যাক না কেন, আসলে মেয়েটি দেখতে কেমন, সুন্দর নাকি অন্য কিছু? এদিকে মিঠি তখন বলে ওঠে, তা ওই মেয়ে আবার আমার জায়গাটা দখল করবে না তো? নতুন তখন বলে, তোমার মেয়েটার না অনেক অনেক রাগ, অভিমান, অহংকার বেশি। হ্যাঁ রে মিঠিমা, তোর জায়গা কি কেউ দখল করতে পারবে নাকি? তোর জায়গা রয়েছে আমার হৃদয়ে, কেউ দখল করতে পারবে না। এদিকে মিঠিলের দিকে তাকিয়ে বলে, আরে মেয়েটি সুন্দর কিনা আমি কি করে বলবো? মিঠিল তখন বলে, তুমি দেখোনি? কমলিনীও বলে, তুমি কি দেখোনি মেয়েটিকে? তখনই আড়াল থেকে বর্ষা মনে মনে বলে, কে আসার কথা বলছে? কোন মেয়ের কথা বলছে? কিছুই তো শুনতে পাচ্ছি না। আর ওই কাগজটা কি, সেটা আমাকে আগে বের করতে হবে। মামুনি যদি আলমারিতে রেখে রাখে, যদি চাবিটা থাকে তাহলে তো ভালোই, না হলে আলমারির তালা আমাকে ভাঙতে হবে, নাকি বাড়ির কোনো সম্পত্তির দলিল, সেটাও জানতে হবে। এটা পেয়ে গেলেই তো আমার চেয়ে ধনী আর কে হবে? এর থেকে আমি আসল সত্যিটা বের করতে পারবো। এ থেকে তখনই আবার নতুন বলে ওঠে, আরে সুন্দর কি শুধু চেহারা দেখে হয় নাকি? সৌন্দর্য হলো আচার আচরণ ব্যবহার দেখে, সেটাই আর কি। তখনই মিঠিল বলে, তুমি কি তার সঙ্গে পরিচিত হওনি? তার সঙ্গে দেখা সাক্ষাৎ করনি? নতুন তখন বলে, দেখা হয়েছে, তবে আমি তো তার আচরণ সম্পর্কে জানি না, তাই আমি এসব কিছু এখন বলতে পারছি না। তোরা না উল্টাপাল্টা কথা ভাবিস। মিঠি এবং মিঠিল তখন বলে, হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে। নিচে আবার আরেকজন দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু সন্দেহ করবে যে আমরা অনেক কথা বলে ফেলছি, আমরা বরং নিচে চলে যাই। মিঠি এবং মিঠিল তখন দুজনেই নিচে চলে যায়। আর এদিকে বর্ষা তাদের আওয়াজ পেয়ে সেও সেখান থেকে পালিয়ে নিচে চলে আসে। এদিকে নতুন এবং কমলিনী দাঁড়িয়ে থাকলে কমলিনী তখন বলে, আচ্ছা তুমি আমাকে বলো তো আমাকে কেমন লাগছে? নতুন তখন বলে, তুমি আবার হঠাৎ করে এরকম প্রশ্ন করলে? কমলিনী বলে, কেন আমার ইচ্ছা করতে পারে না? তুমি কি আমাকে বলবে না আমাকে দেখতে কেমন লাগে? কমলিনীর দিকে তাকে নতুন তখন বলে, তুমি হলে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী, অন্য কারো কাছে যদি তুমি অসুন্দরী হয়েও থাকো, আমার কাছে তুমি বিশ্ব সুন্দরী। এটা কি বারবার প্রমাণ করা লাগে নাকি?
তখনই কমলিনী বলে, একটু আগেই তো বললে তোমার এক ছাত্রী ভক্ত রয়েছে, এটা শুনে ভালো লাগলো যে তোমার অনেক ভক্ত রয়েছে, তোমাকে পছন্দ করে, এটা তো আমি আগেই জানতামই না। এই বলে তখন কমলিনী কথা বলতে থাকে নতুনের সঙ্গে। নতুন তখন বলে, বাবা আমি তো আমার অন্য এক কমলিনীকে দেখতে পাচ্ছি, যে কিনা আমাকে এখন সন্দেহ করা শুরু করে দিয়েছে। নতুন কমলিনীর দিকে তাকিয়ে বলে, এই বিষয়টা এমন এমন না তুমি যেমনটা ভাবছো। আমার ছাত্রীটা হলো আমার মেয়ের বয়সী এরকম একটার সঙ্গে তুমি এভাবে চিন্তা করলে। এই বলে তখন কমলিনীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ফেলে। কমলিনী ভীষণ অভিমান করেছে নতুনের ওপর। আর তখনই কমলিনীকে নতুন বলে ওঠে, দেখো তোমার সঙ্গে কিন্তু আজ পর্যন্ত আমার কালো রাত্রি বলে কিছুই হয়নি, তবু কিন্তু আমি তোমার পাশে আছি, সারা জীবন পাশে থাকবো। তখনই কমলিনী বলে, আমার কেন জানি একটা কথা মনে হচ্ছে, এক সময় হয়তোবা তুমি এই দায়িত্ব কর্তব্য নিতে নিতে একদম ব্যস্ত হয়ে পড়বে, সব কিছু তুমি ভুলে যাবে। কিন্তু আমাকে দেখো, তোমার কোনো দায়িত্ব আমাকে নিতে হচ্ছে না, বরং তুমি আমার সমস্ত দায়িত্ব নিচ্ছ। সেটা ভেবেই না আমার খারাপ লাগছে। আমি চলে যাব, তুমি কি খাবে না খাবে সেটা চিন্তাই করছিলাম। নতুন তখন বলে, আমি তো অনেক দিন যাবৎ একা ছিলাম, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।